নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের প্রত্যেকটি সপ্তাহের মতো এই সপ্তাহ আমরা কর্মসংস্থান পেপারের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম, যেটা 21শে সেপ্টেম্বর 2024 কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কর্মসংস্থান পেপার, যেটা তোমরা লোকাল মার্কেট থেকে মাত্র 5 টাকায় তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে। তো আজকের এই কর্মসংস্থান পেপারে কিন্তু গুরুত্বপূর্ণ 4 থেকে 5 ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির কিন্তু আপডেট রয়েছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ চাকরির কিন্তু খবর রয়েছে আজকের এই কর্মসংস্থান পেপারে। তো আমরা পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ ডিটেলস আলোচনা করব। তো এখানে যারা আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। যে সমস্ত চাকরির আপডেটগুলো এসছে সেখানে ছেলে এবং মেয়ে আবেদন করতে পারবে। 18 বছর বয়স হলেই কিন্তু এখানে আবেদন করা যাবে প্রত্যেকটি চাকরিতে। এবং পাশাপাশি এখানে মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে। যে সমস্ত পোস্টগুলো রয়েছে 12 পাস কোয়ালিফিকেশনে কিন্তু আবেদন করতে পারবে, এবং পাশাপাশি গ্রাজুয়েশন পাস কোয়ালিফিকেশনে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ পোস্টগুলো কিন্তু রয়েছে। তো কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। সমস্ত চাকরির আপডেট কিন্তু আজকে এই ভিডিওতে থাকবে। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখে দিই। গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো তোমরা দেখে নাও, পরপর স্টেপ বাই স্টেপ দেখো। তো আমরা প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ রেলে কিন্তু 8113টি শূন্যপদ কিন্তু স্টেশন মাস্টার, ক্লার্ক এবং গার্ড থেকে শুরু করে টাইপিস্ট, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করাবে। যেখানে যোগ্যতা বলা হচ্ছে গ্রাজুয়েট পাস। এখানে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে। 13 অক্টোবর লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই এখানে আবেদন কমপ্লিট করে ফেলতে হবে। কি বলা আছে সমস্ত বিষয়গুলো কিন্তু এই ভিডিওতে আমরা কমপ্লিট জানবো। তো ভিডিওটি একদমই স্কিপ না বন্ধুরা, দেখতে থাকো। তো বলা হচ্ছে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে অর্থাৎ এনটিপিসির তরফ থেকে কিন্তু নতুন গুরুত্বপূর্ণ এই নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। যেখানে বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে। গ্রাজুয়েট যোগ্যতায় গুডস ট্রেন্ডস ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ও সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই সময় গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ। যেখানে তোমাদের 8113টি শূন্যপদ তোমাদের কিন্তু নতুন নিয়োগগুলি অফিসিয়ালি গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট বন্ধুরা পাবলিশ হয়েছে। যেখানে অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে। আমাদের চ্যানেলে কিন্তু বিস্তারিত আপডেট রয়েছে, অবশ্যই এখনই গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো। ডিটেলসে কিন্তু সিলেবাস সংক্রান্ত A to Z আপডেট কিন্তু আমাদের আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আমাদের এই চ্যানেলে কিন্তু ভিডিওটি আপলোড করা রয়েছে, দেখে নেবে। তো এখানে যে বিষয়টা কিন্তু বলা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 14 সেপ্টেম্বর থেকে। দেখতে পাচ্ছ 14 সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়েছে। বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যে পোস্ট রয়েছে, এখানে গ্রাজুয়েট পাস যোগ্যতা আবেদন করতে পারবে। 18 থেকে 34 মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ 35,400 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যেটা তোমার হচ্ছে গ্রেড পে রয়েছে, দেখতে পাচ্ছ 1734 টাকা। তো পাশাপাশি স্টেশন মাস্টার যে পোস্ট রয়েছে, এখানে কিন্তু গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 18 থেকে 36 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। এখানে 35,400 টাকা কিন্তু পার মান্থ স্যালারি রয়েছে। পরবর্তী রয়েছে গুডস ট্রেন্ডস ম্যানেজার, যে কোনো শাখার গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি 18 থেকে 34 মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স থাকতে হচ্ছে। তো 18 থেকে 36 এই বয়সটা কিন্তু বলা হচ্ছে, 18 থেকে 36 যে বয়সটা, সেই বয়সটা কিন্তু সবার ক্ষেত্রে ইউআর ক্যাডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই বয়সে, এই বয়স যদি থাকে সবাই আবেদন করতে পারবে। এবং এই বয়সের সাথে কিন্তু ছাড় রয়েছে। যারা সমস্ত শ্রেণীর প্রার্থীরা ছিল তারা কিন্তু সবাই ছাড় পাবে। তাদের এক্সট্রা করে কিন্তু এর সাথে আরো 5 বছর ছাড় হচ্ছে এসসি এসটিদের জন্য। আর ওবিসিদের জন্য কিন্তু 3 বছর এর সাথে কিন্তু আরো এক্সট্রা ছাড় রয়েছে। তো ভালো কিন্তু সুযোগ রয়েছে, এবার ভালো সুযোগ রয়েছে। তো পাশাপাশি জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, যে কোনো শাখার গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং কম্পিউটার ইংরেজি টাইপিং এর দক্ষতা তোমাদের কিন্তু থাকতে হবে। এখানে কিন্তু তোমাদের বয়স 18 থেকে 34, এটা কিন্তু মিনিমাম বয়স। জেনারেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারছো। দেখতে পাচ্ছ এই যে বয়স 18 থেকে 36, আর এখানে যেটা বেতন রয়েছে 29,200 টাকা কিন্তু পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি থাকছে। পরবর্তী রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্ট রয়েছে। এখানে কিন্তু গ্রাজুয়েট পাস যোগ্যতা আবেদন করতে পারবে। 18 থেকে 34 মধ্যে বয়স থাকতে হচ্ছে। এবং পাশাপাশি বয়স 1/1/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে তোমাদের কিন্তু 18 থেকে 34 মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রার্থী বাছাই কিভাবে হচ্ছে, তো সব
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রতি বছরের জন্য 2টি পর্যায়ের অনলাইন সিবিটি টেস্ট কিন্তু হবে। প্রথম বছর কম্পিউটার বেসড টেস্ট হবে আগামী বছরের প্রথম দিকে। প্রথম বছর কম্পিউটার বেসড টেস্টে 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে। জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বর 40টি কোশ্চেন, অঙ্ক 30 নম্বর 30টি কোশ্চেন রয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং 30 নম্বর 30টি কোশ্চেন কিন্তু রয়েছে। সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য। প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু 1 নম্বর এখানে কেটে নেওয়া হবে। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40%, ওবিসি 30%, তফসিলি জাতির প্রার্থীরা 30%, তফসিলি উপজাতি প্রার্থীরা 25% নাম্বার পেলে দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টের জন্য কিন্তু ডাক পেয়ে যাবে। মোট শূন্যপদের 15 জন প্রার্থীকে কিন্তু দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টের জন্য কিন্তু ডাকা হবে। অর্থাৎ এখানে যে সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে তার কিন্তু 15 জন প্রার্থী কিন্তু ডেকে নেওয়া হবে। তৃতীয় পর্যায়ের সিবিটি টেস্ট রয়েছে 120 নম্বরে 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে। কোশ্চেনগুলো দেখে নাও। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য, কিন্তু প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। তো এখানে কিন্তু তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ভাষা আছে ইংরেজি, হিন্দি, উর্দুতে তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি, গুয়াহাটি এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু পরীক্ষা হবে। প্রশ্ন হবে কিন্তু তোমাদের বাংলায়, দেখতে পাচ্ছ প্রশ্ন বাংলায় কিন্তু হবে। তো তারপর কিন্তু দেখতে পাচ্ছ এখানে দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা সফল হলে স্টেশন মাস্টার পদের বেলায় কম্পিউটার বেসড স্কিল টেস্ট হবে। তারপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন, ডাক্তারি পরীক্ষা এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের পদের বেলায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা সফল হলে টাইপিং স্কিল টেস্ট হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা কিন্তু রয়েছে। এভাবে আলাদা আলাদা পোস্টে কিন্তু আলাদা কিন্তু এখানে যোগ্যতার সমস্ত বিষয়গুলো কিন্তু চাওয়া আছে। সমস্ত সিলেকশন প্রসেস ডিটেলসে দেওয়া হচ্ছে। 14ই সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে। এখন 13ই অক্টোবর 2024 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন কিন্তু করতে হচ্ছে। আর এখানে তোমাদের যদি অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো কিন্তু তোমরা কারেকশন করতে পারবে। 16 অক্টোবর থেকে দেখতে পাবে 25 অক্টোবর এই সময়ের মধ্যে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে কলকাতার তরফ থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কলকাতা আরআরবি রয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মালদা রয়েছে, বিভিন্ন দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ডিভিশন ওয়াইজ তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। স্টেশন মাস্টার থেকে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ চলছে। অবশ্যই এখানে আবেদন করবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দাও। আবেদন ফিস কিন্তু তোমার লাগছে 500 টাকা আবেদন ফিস লাগবে। এটা কিন্তু জেনারেল ইউআর ক্যান্ডিডেট, পাশাপাশি ইডব্লিউএস এবং আরেকটি রয়েছে হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট। এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের কিন্তু লাগবে 500 টাকা আবেদন ফিস। তো সিবিটি 1 পরীক্ষা যদি বসে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা 400 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি বা সংখ্যালঘু যে সমস্ত প্রার্থী রয়েছে সংখ্যালঘু শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু 250 টাকা লাগবে। আর এই টাকা তোমরা কিন্তু টোটালি ফেরত পাবে যদি সিবিটি 1 টেস্ট যদি পরীক্ষা যদি বসে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু এই পুরো টাকা তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। পরবর্তী রয়েছে পূর্ব রেলের তরফ থেকে দেখতে পাচ্ছ 3115টি শূন্যপদে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে। অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নেওয়া যদি থাকে সেক্ষেত্রে তোমাদের কি বেনিফিট রয়েছে সমস্তটা কিন্তু পরপর এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ জানাবো। বন্ধুরা ভিডিওটি কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। এই যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন, হাওড়া ডিভিশন, মালদা ডিভিশন, আসানসোল ডিভিশন, কাঁচরাপাড়া ওয়ার্কশপ, লিলুয়া ওয়ার্কশপ এবং জামালপুর ওয়ার্কশপ এই হিসেবে তোমাদের কিন্তু বিভিন্ন ওয়ার্কশপ ডিভিশনের তরফ থেকে তোমাদের নিয়োগ হচ্ছে, যেটা হচ্ছে 3015টি শূন্যপদ রয়েছে, যেখানে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন ট্রেডগুলো কিন্তু রয়েছে, এই সমস্ত ট্রেডের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে এবং সাথে 50% নাম্বার থাকতে হবে এবং এর সাথে কিন্তু আরেকটি কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে আইটিআই থাকতে হবে। আইটিআই থাকতে হবে, মাধ্যমিক পাস 50% নাম্বার এবং আইটিআই যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো পাশাপাশি তোমাদের বয়স যেটা থাকতে হচ্ছে 15 থেকে 24-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে এবং পাশাপাশি এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 5 বছর ছাড় পাবে। অর্থাৎ বন্ধুরা এখানে 15 থেকে তোমরা 29 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় রয়েছে। অর্থাৎ এখানে 15 থেকে তোমরা কিন্তু 17 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো এই হচ্ছে তোমাদের বয়স গেল। পরবর্তী স্টেপে আমরা দেখাবো, স্টেপ বাই স্টেপ বন্ধুরা দেখতে থাকো, আমি সমস্তটাই দেখিয়ে দিচ্ছি। এ দেখো এখানে কিন্তু সব ট্রেডে কিন্তু 1 বছর কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু বিভিন্ন ডিভিশন ওয়ার্কশপ অনুসারে তোমাদের কিন্তু সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি কিন্তু ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে বন্ধুরা। মাধ্যমিকের নাম্বার দেখাবে এবং আইটিআই কোর্স যে পাশে যে সার্টিফিকেট রয়েছে সেই নাম্বার তোমাদের কিন্তু দেখাবে।
তো প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের কিন্তু মেধা তালিকা তৈরি হবে, সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, কোনো লিখিত পরীক্ষা কিন্তু এখানে নেই, ইন্টারভিউ কিন্তু এখানে হবে না। আমাদের দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, দেখতে পাচ্ছ রিটেন এক্সাম হবে না, ইন্টারভিউ কিন্তু হবে না। তো দেখতে পাচ্ছ এই সমস্ত বিষয়গুলো কিন্তু কিছুই নেই, শুধু কিন্তু তোমাদের মাধ্যমিকের নাম্বার এবং পাশাপাশি আইটিআই যে নাম্বার রয়েছে সেই নাম্বার দেখাবে। এখানে বলছে উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ সুবিধা নেই। মোট শূন্যপদের 1.25 গুণ প্রার্থী কিন্তু এখানে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাকা হবে। 24শে সেপ্টেম্বর থেকে 23শে অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবে বন্ধুরা। তো এই ছিল তোমাদের বিষয়। রেলের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করেছে, অ্যাপ্রেন্টিসশিপের তোমাদের কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে। তো এই অ্যাপ্রেন্টিসশিপের যে ট্রেনটা কি কারণে দেওয়া হচ্ছে, তার বেনিফিটটা কি রয়েছে জানিয়ে দিই। তো বন্ধুরা, রেলের কিন্তু গ্রুপ ডি কিন্তু আসছে, রেলের গ্রুপ ডি কিন্তু আসছে, খুব তাড়াতাড়ি আসছে। তো এই রেলের গ্রুপ ডিতে তোমরা কিন্তু পেয়ে যাবে সিসিএএ একটি কিন্তু কোটা তোমরা কিন্তু পেয়ে যাবে। এই কোটায় কিন্তু 20% কিন্তু সিট কিন্তু সংরক্ষিত থাকে। তো সেই কোটায় তোমাদের কিন্তু ফেলে দেওয়া হবে। যদি অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যদি নেওয়া থাকে, সার্টিফিকেট যদি থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই কোটায় তোমরা কিন্তু পড়ে যাবে। সিসিএএ এই কোটায় তোমরা কিন্তু পড়ে যাবে। তো তখন তোমাদের কিন্তু 20% তোমাদের জন্য সিট কিন্তু সংরক্ষিত থাকবে। এবং কি কি বেনিফিটগুলো রয়েছে আরও দেখে নাও। এখানে তোমাদের কিন্তু বন্ধুরা কোনো রকমের রান কিন্তু হবে না। পরীক্ষার পরে তোমাদের কিন্তু কোনো রকম রান হবে না। যদি গ্রুপ ডিতে যখন বসবে তখন কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নেওয়া থাকলে তোমাদের কিন্তু কোনো রান হবে না, পিটি পরীক্ষা কিন্তু হবে না, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমাদের হবে না। আর কাট অফ কিন্তু অনেক কম নামে, কাট অফ কিন্তু অনেক কম নামে। ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের তুলনায় যাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেওয়া রয়েছে তাদের কিন্তু কাট অফ অনেক কম নামে। তো এখানে বন্ধুরা যেটা জানা আছে 30 থেকে 40-এর মধ্যে তোমাদের কিন্তু কাট অফ থাকে বন্ধুরা। বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় 30 থেকে 40-এর মধ্যে কিন্তু কাট অফ নেমে যায়। অর্থাৎ এখানে কিন্তু চাকরি পাওয়ার কিন্তু একটা ভালো একটা সুযোগ বন্ধুরা থাকে যাদের এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেওয়া আছে। এক্সট্রা কিন্তু বেনিফিট পাবে কাদের তুলনায়, যারা ফ্রেশার একদম তাদের তুলনায় কিন্তু এক্সট্রা বেনিফিট কিন্তু অবশ্যই রয়েছে, যেগুলো আমি বলে দিলাম বন্ধুরা। এই সমস্ত বেনিফিটগুলো কিন্তু রয়েছে। তো পরবর্তী আমরা আসবো সেনাবাহিনীর স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হচ্ছে বন্ধুরা। দেখে নেবো কি বলা আছে। তো এখানে বলা সারা ভারতের 136টি আর্মি পাবলিক স্কুলে ট্রেন গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার ও প্রাইমারি টিচার পদে চাকরির জন্য অনলাইন স্ক্রিনিং টেস্ট ওএসটি এর দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। এই টেস্টে সফল হলে স্কোর কার্ড পাবেন আর বৈধ থাকবে আজীবন। তারপর ওই সার্টিফিকেট দেখিয়ে সারা ভারতের বিভিন্ন আর্মি পাবলিক স্কুলে শিক্ষক শিক্ষিকা পদের জন্য সরাসরি প্রার্থী বন্ধুরা এই দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু প্রচুর চাকরির কিন্তু অফিসিয়ালি আপডেট কিন্তু রয়েছে, আমি সমস্তটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি কমপ্লিট দেখো বন্ধুরা, ভিডিওটি কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখো বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কোন পদের জন্য, কেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখে নাও। ট্রেন গ্র্যাজুয়েট টিচার্স পদে নেওয়া হবে। দেখতে পাচ্ছ ইংরেজি, হিন্দি, সংস্কৃত, সোশ্যাল স্টাডিজ, সায়েন্স, অঙ্ক, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন এই সমস্ত জায়গা থেকে নিয়োগ করা হবে। যেখানে তোমাদের বলা হচ্ছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ইংরেজি ডিগ্রি কোর্স পাস হয়, বিএড কোর্স পাস হলে যোগ্য। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স হিন্দির ডিগ্রি কোর্স পাস হয়, বিএড কোর্স পাস করে থাকলে আবেদন করা যাবে। দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু এখানে বিভিন্ন সাবজেক্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। দেখতে পাচ্ছ বিভিন্ন সাবজেক্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। শিক্ষক শিক্ষিকা কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যদি এই সমস্ত কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই কিন্তু আবেদন করে দেবে। খুব গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু রয়েছে এটা। প্রার্থী বাছাই অনলাইন স্ক্রিনিং টেস্ট ওএসটির মাধ্যমে পরীক্ষা নেবে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি। এর জন্য প্রথম অনলাইনে পরীক্ষা হবে 23 এবং 24 নভেম্বর। পূর্ব ভারতের এই সমস্ত জায়গায় কলকাতা, গুয়াহাটি, শিলিগুড়ি, শিলং রয়েছে, আগরতলা, ভুবনেশ্বর, রাঁচি, পাটনা এই সমস্ত জায়গায় রয়েছে। 200 নম্বরের 3 ঘন্টার পরীক্ষা কিন্তু হবে। দেখতে পাচ্ছ এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। তো এখানে পাশাপাশি দেখতে পাচ্ছ 25শে অক্টোবর তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 25শে অক্টোবর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু প্রচুর চাকরির আপডেট রয়েছে। আরও কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো আমরা পরপর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। কলকাতা হাইকোর্টে LDA পদে পরীক্ষা কিন্তু শুরু হয়েছে বন্ধুরা, যেখানে 291টি কিন্তু শূন্য পদ কিন্তু রয়েছে। আগস্টে কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হয়েছিল, তার লিখিত প্রিলিমিনারি পরীক্ষা হবে দেখতে পাচ্ছ 29শে সেপ্টেম্বর বেলা 12টা থেকে। দেখতে পাচ্ছ এর অ্যাডমিট কার্ড কিন্তু দেওয়া বন্ধুরা শুরু হয়েছে, আরেকটি কিন্তু আপডেট দিয়ে দিলাম। এবং পাশাপাশি রয়েছে ম্যাজাকন ডগে দেখতে পাচ্ছি 141টি শূন্যপদের দক্ষ ও অদক্ষ কর্মী কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যেখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। যেখানে তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ রেফ্রিজারেশন মেকানিক রয়েছে মাধ্যমিক পাসটা, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড কন্ডিশনিং মেকানিক এবং পাশাপাশি দেখতে পাচ্ছ মেকানিক কোল্ড স্টোরেজ
ট্রেড ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস হলে কিন্তু যোগ্য। তো এইভাবে দেখতে হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা এবং তার সাথে যদি অভিজ্ঞতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে। বন্ধুরা এখানে তোমাদের যেটা বয়স যেটা বলছে 1/9/2024 হিসেবে তোমাদের কিন্তু 18 থেকে বন্ধুরা 18 থেকে তোমাদের কিন্তু এখানে 38 বছর বয়স করে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 38-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সাথে সাথে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। স্যালারি কাঠামো কিন্তু ভালো রয়েছে বন্ধুরা। এখানে স্যালারি কাঠামো যেটা রয়েছে 17,000 থেকে শুরু করে 64,360 টাকা তোমরা কিন্তু পার মান্থ কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে। ভালো কিন্তু স্যালারিও কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু প্রার্থী বাছাই অনলাইন পরীক্ষা হবে বন্ধুরা। অনলাইন পরীক্ষা ট্রেড টেস্টের মাধ্যমে তোমাদের এখানে কিন্তু পরীক্ষা হবে, ট্রেড টেস্ট হবে। তো এখানে তোমাদের কিন্তু 31শে অক্টোবর তোমাদের কিন্তু জানানো হবে যে এর হচ্ছে পরীক্ষা কবে হবে সেটা কিন্তু জানিয়ে দেবে। পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে। লাস্ট ডেট যেটা রয়েছে 1 অক্টোবর অর্থাৎ 1 অক্টোবর 2024 বন্ধুরা। 1 অক্টোবর 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু কমপ্লিট করতে হবে। পরবর্তী চলে আসি ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে দেখতে পাচ্ছ 545টি শূন্যপদে কিন্তু ড্রাইভার পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। কি বলা আছে? তো এখানে যেটা বলা আছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্ত পুলিশ কনস্টেবল ড্রাইভার পদে তোমাদের কিন্তু 545টি শূন্যপদ কিন্তু নতুন নিয়োগ শুরু হলো। যেটা তোমাদের কিন্তু মাধ্যমিক পাস ভারী গাড়ি অর্থাৎ যেটা বলা আছে হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স চালানোর কিন্তু বৈধ লাইসেন্স সহ 2 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে দেখতে পাচ্ছি 21 থেকে 17 বছরের মধ্যে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। আর এখানে বেতন কিন্তু 21,700 থেকে শুরু করে 69,100 টাকা কিন্তু পার মান্থ স্যালারি রয়েছে। লম্বা হতে হবে ছেলেদের বেলা 170 সেন্টিমিটার, তো অবশ্যই যদি হও তফসিল উপযোগী হও 162.5 সেন্টিমিটার কিন্তু হাইট থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেটা কিন্তু পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু উচ্চতা কিন্তু দেখা হবে। আর এখানে তোমাদের কিন্তু রানও রয়েছে 7 মিনিটে তোমাদের 1.6 কিমি দৌড় কিন্তু হবে। তো এখানে কিন্তু তোমাদের হচ্ছে সময় যেটা হচ্ছে 7 মিনিটে 1.6 কিমি তোমাদের কিন্তু রান থাকবে। 6 কিমি রান তোমাদের কিন্তু থাকবে এবং সাথে সাথে তোমাদের কিন্তু রয়েছে 3 যে 11 ফুট লং জাম্প রয়েছে এবং এইভাবে কিন্তু রয়েছে এবং শারীরিক মাপজোক কিন্তু রয়েছে বন্ধুরা। তো এখানে লিখিত পরীক্ষা কিন্তু হবে 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু তোমাদের এখানে প্রশ্ন থাকবে। সময় থাকবে তোমাদের 2 ঘন্টা। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। 8 অক্টোবর থেকে 6 নভেম্বরের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। অর্থাৎ 6 নভেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করে দেবে। তো বন্ধুরা এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাজ্য কেন্দ্র সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরিতে তোমরা এখন আবেদন করতে পারবে সেই সমস্ত চাকরির আপডেটগুলো তোমরা পরপর দেখে নাও। এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ডান দিকে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে এবং যোগ্যতা বলা আছে এবং কোন কোন দেখতে পাচ্ছ পোস্টগুলো রয়েছে দেখে নাও। রেলওয়ে প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কোর্সে ভর্তি, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল নিয়োগ, রেলওয়ে টেকনিশিয়ান পোস্ট নিয়োগ দেখতে পাচ্ছ। এদের অফিসিয়াল ওয়েবসাইটে একটু দেখে নেবে আর কতগুলো ভ্যাকান্সি রয়েছে পরপর তোমরা দেখে নাও। তারপর রয়েছে সিআইএসএফ এ দেখতে পাচ্ছ সিআইএসএফ এর কনস্টেবল ফায়ারম্যান নিয়োগ এবং পাশাপাশি রেলওয়ে ক্লার্ক টাইপিস্ট নিয়োগ, রেলওয়ে স্টেশন মাস্টার গোড গার্ডস ট্রেন হিসেবে নিয়োগ, ইন্স্যুরেন্স রেগুলেটরিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস স্টেনো অ্যাসিস্ট্যান্ট নিয়োগ। পাশাপাশি রয়েছে আইসিডিএস প্রকল্প অঙ্গনের কর্মী ও সহায়িকা পোস্টে তোমাদের নিয়োগ, যেখানে ভ্যাকেন্সি কিন্তু দেখতে হচ্ছে ভালো রয়েছে 882টি। 8 কেন্দ্র বাহিনীতে কনস্টেবল জেনারেল ডিউটি হিসেবে নিয়োগ এবং ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে নিয়োগ, আইপিআরআরসি তে অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ, গেইলে দেখতে এক্সিকিউটিভ ট্রেনিং নিয়োগ, জিওলজিক্যাল সার্ভেতে অফিসার এবং নেভিতে অফিসার হিসেবে নিয়োগ। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ চলছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এখনই আবেদন করে দাও। গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো কিন্তু রয়েছে। তো এর পিডিএফটা যদি পেতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে যাও, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এর পিডিএফটা দেওয়া থাকবে। দেখতে পাচ্ছ কবে কোন পরীক্ষা রয়েছে, কোন ডেটে রয়েছে সমস্ত দেওয়া রয়েছে। এসএসসি সিআরপিএফ এর কনস্টেবল জেনারেল ডিউটি অসম রাইফেলস পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছ। জানুয়ারি ফেব্রুয়ারিতে রয়েছে আইপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার হিসেবে নিয়োগ, স্কেল 1 স্কেল 3 রয়েছে 29 সেপ্টেম্বর। পিএসসি ক্লার্কের পরীক্ষা রয়েছে। পাশাপাশি হাইকোর্টের দেখতে পাচ্ছ ল ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা রয়েছে 29 সেপ্টেম্বর। এসএসসিজিএল পরীক্ষা রয়েছে 9 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর। এসএসসি এমটিএস 2024 পরীক্ষা রয়েছে 30 সেপ্টেম্বর থেকে 14 নভেম্বর রয়েছে। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষা রয়েছে কিন্তু অক্টোবর নভেম্বরে কিন্তু পরীক্ষা রয়েছে। পিএসসি ডাব্লিউবিসিএস 2024 প্রিলি পরীক্ষা রয়েছে 15 ডিসেম্বর।
পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্স সার্ভিস পরীক্ষা রয়েছে 27 অক্টোবর, আরপিএফ কনস্টেবল পরীক্ষা রয়েছে সেপ্টেম্বরে, এসএসসি স্টুডেন্ট গ্রেড সিও ডি পরীক্ষা রয়েছে 10 থেকে দেখতে পাচ্ছ 11 ডিসেম্বর, ইউপিএসসি সিভিল সার্ভিসেস মেন পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছ 20 থেকে 29 সেপ্টেম্বর। তো দেখবে কিন্তু আমরা প্রত্যেকটি সপ্তাহে কিন্তু কর্মসংস্থান পেপারের সমস্ত চাকরির আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা প্রত্যেকটি সপ্তাহে কিন্তু আমাদের চ্যানেল থেকে কর্মসংস্থান পেপারের সমস্ত চাকরির আপডেট কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা আমাদের এই সমস্ত চাকরির আপডেট যদি আমাদের চ্যানেল থেকে প্রত্যেকটি সপ্তাহে যদি পেতে চাও তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট এবং কর্মসংস্থান পেপারের সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো পেতে চাও তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।